হয় নাই। ওকে, রেকর্ডিং শুরু করা হলো। তো এখন আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। So I believe error detection and corruption is of an utmost important topic and that need to be studied very carefully. Uh, and we have some strong points to understand from them. তো আমরা যে বিষয়গুলি পড়বো সেটা হলো কি কি টাইপের ইরর আছে, সেগুলি আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি এবং কারেক্ট করতে পারি। তো আমরা জানি যখন ডেটা আমরা ট্রান্সফার করি, এটা ওয়্যারলেস মিডিয়া হোক অথবা ওয়ার্ড মিডিয়া হোক, এই ডেটা আসলে ট্রান্সফার হয় আসলে সিগন্যাল হিসাবে, কখনো অপটিক্যাল সিগন্যাল, কখনো ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো এই সিগন্যালের বিভিন্ন যে পজিশন গুলি আছে সেগুলি দিয়ে আমরা 0 এবং 1 কে রিপ্রেজেন্ট করি। এখন এই পাঠানোর সময় কখনো কখনো ডিজিটাল সিগন্যাল গুলি অথবা অ্যানালগ সিগন্যাল গুলি করাপ্টেড হয়ে যেতে পারে। দ্যাট মিনস 0 1 হয়ে যেতে পারে, 1 0 হয়ে যেতে পারে। এইটাকেই বলছি আমরা কমিউনিকেশন ইরর। এটাকেই বলছি আমরা কমিউনিকেশন ইরর। এখন এই ইররকে ডিটেক্ট কিভাবে আমরা করতে পারি, আর ডিটেক্ট যদি করতে পারি তাহলে কারেক্ট কিভাবে আমরা করতে পারি, সেটা হলো এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য বিষয়। এবং এইটা মূলত ইমপ্লিমেন্ট করা হয় হলো ডেটা লিঙ্ক লেয়ারে। কোথায় ইমপ্লিমেন্ট করা হয়? ডেটা লিঙ্ক লেয়ারে, লেয়ার 2, এবং ট্রান্সপোর্ট লেয়ারেও টু সাম এক্সটেন্ট ইরর ডিটেকশন করা হয়ে থাকে। তো আমরা ইররকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি। প্রথমে হলো সিঙ্গেল বিট ইরর, যে আমরা হয়তো একটা প্যাকেট, ডেটা প্যাকেট পাঠিয়েছি, তার মধ্যে একটা বিট ইরর হয়েছে। মাল্টিপল বিট ইরর, কয়েকটা ইরর হয়েছে। বাস্ট ইরর, বাস্ট ইরর মানে পরপর পরপর অনেকগুলি ডেটা বিট ইরর হয়ে গেছে। হয়তো আমরা 8000 বিট ডেটা একটা প্যাকেটের মধ্যে পাঠিয়েছি, তার মধ্যে পরপর পরপর 1000 বিট, 2000 বিট ইরর হয়ে গেছে। তো এইগুলিকে বলি হলো আমরা বাস্ট ইরর, মানে প্রচুর পরিমাণ যদি ইরর হয় কন্টিনিউয়াসলি অনেকগুলি বিটে কোনো সিগন্যাল ডিস্টরশন বা অন্যান্য কারণে, সেটাকে আমরা বলি হলো বাস্ট ইরর। সিঙ্গেল বিট ইরর ছবি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, এরকম একটা 0 পাঠানো হয়েছে কিন্তু এখানে 1 হিসাবে গিয়েছে, সো এটা একটা ইরর। এবং এই সিঙ্গেল বিট ইরর হওয়ার সম্ভাবনা আসলে সবচাইতে কম। সাধারণত ইরর হয় যে সমস্ত কারণে, ট্রান্সমিশন ইরর, কলিশন, নয়েজ, ইন্টারফিয়ারেন্স ইত্যাদি কারণে এই ইরর গুলি হয়। এবং সেই ক্ষেত্রে এই 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 ইররটা মেইনটেইন করার জন্য যেটা লাগে সেটা হলো এই এই ইররটা মেইনটেইন করার জন্য যেটা লাগে সেটা হলো আমাদের 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 আইডেন্টিফাই করতে হবে যে এই ইররটা আসলে কত বিটের ইরর হয়েছে। এবং ভেরি শর্ট ডিউরেশনেই যদি কেবল নয়েজের অবস্থান থাকে তাহলে একটা বিট ইরর হতে পারে, বাট এটা আসলে প্র্যাকটিক্যাল না। যেরকম 1 মেগাবিটস পার সেকেন্ড রেটে যদি কোনো আমরা ডেটা পাঠাই কোনো লিংকের ভিতর দিয়ে, তাহলে প্রতিটা বিটের আসলে ডিউরেশন হয় হলো 1 মাইক্রোসেকেন্ড। তো কোনো নয়েজের ডিউরেশন যদি 1 মাইক্রোসেকেন্ড বা তার চাইতে কম হয় তাহলে এক বিট ইরর হতে পারে, বাট টিপিক্যালি তো তা হবে না, বেশ কিছুক্ষণ যাবত নয়েজ থাকতে পারে। একটা প্লেনও যদি আকাশ দিয়ে উড়ে যায় এবং প্রচন্ড শব্দ করে এবং বাতাসে নানান ধরনের ভাইব্রেশন যদি তৈরি করে, হেলিকপ্টার বা এরকম, তাহলেও কিন্তু ওয়্যারলেস সিগন্যাল ট্রান্সমিশন বাধাগ্রস্ত হতে পারে। বিদ্যুৎ চমকায় ওয়্যারলেস সিগন্যাল বাধাগ্রস্ত হতে পারে। বিকট আকারে কোনো বোমের শব্দ পড়ে ওয়্যারলেস সিগন্যাল বাধাগ্রস্ত হতে পারে।
এরকম অসংখ্য কারণে ওয়্যারলেস সিগন্যালের ট্রান্সমিশন বাধাগ্রস্ত হতে পারে। আমরা খেয়াল করে দেখব, মোবাইলে কথা বলার সময় যদি প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, তাহলে আমরা দেখব যে কথা বলতে আমাদের অসুবিধা হচ্ছে, সিগন্যালের কোয়ালিটি সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে। তো এই ধরনের জায়গায় সাধারণত ডিউরেশনটা এরকম ছোট্ট ডিউরেশন 1 মাইক্রোসেকেন্ড অর লেস, এরকম আসলে হবে না, এর চেয়ে বেশি হবে। ফলে সিঙ্গেল বিট ইরর লেস লাইকলি, বাট এটাও হতে পারে। বার্স্টির মাল্টিবিট ইরর তো আমরা বললাম যে অনেকগুলি বিটে যদি সাইমালটেনিয়াসলি। বার্স্ট ইরর হলো, দেখো পরপর পরপর অনেকগুলি বিটে 0 1 হয়ে গেছে, 1 0 হয়ে গেছে, এইটাকে বলি হলো আমরা বার্স্ট ইরর। আর মাল্টিপল বিট ইরর হলো মাঝে মাঝে থেকে কিছু কিছু বিট যদি চেঞ্জ হয়ে যায়, দুইটা বিট এখানে ইরর হয়েছে, 1টা 0 হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে, মাঝে 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 যদি এরকম কিছু কিছু বিট যদি যায়, তাহলে সেটাকে আমরা বলি হলো মাল্টিবিট ইরর। এখন বার্স্ট ইরর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, বাট ফার্স্ট এরর ডিটেক্ট করে কারেক্ট করা সেটা সবচাইতে কঠিন। বার্স্ট এরর যা সবসময় কনজিকিউটিভ সবগুলি বিটেই হতে হবে এরকম না, দু একটা বিট মাঝখানে বাদও যেতে পারে, বাট লম্বা সময় ধরে যদি এই ঘটনা ঘটে, তখন সেটাকে আমরা বার্স্ট এরর বলে থাকি। এবং সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে বার্স্ট এরর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। যেরকম খেয়াল করে দেখো, কোনো কোনো জায়গায় যদি ডেটা রেট এরকম হয় 1 কিলোবিটস পার সেকেন্ড, এবং নয়েজের ডিউরেশন যদি 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগও হয়, তাহলে কিন্তু 10টা বিট এফেক্টেড হয়ে যাবে, পর 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 10টা বিট এফেক্টেড হয়ে যাবে, 0 1 1 0 হয়ে যেতে পারে, এবং এটা রং ইন্টারপ্রিটেশন সেখানে হতে পারে। এবং এই পার্টিকুলার জায়গায় আমাদের যে আমাদের যে ইনফরমেশন আছে, সেটি অনুযায়ী আমরা দেখেছি যে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের অনেক ইরোনিয়াস ডেটা এখানে ট্রান্সমিটেড হতে পারে, এবং সেই অনুযায়ী এখানে ডেটার যে কমিউনিকেশন আছে সেটা বাধাগ্রস্ত হতে পারে। এবং সেম ডেটা যদি 1 Mbps রেটে আমরা ট্রান্সফার করি, ওই যে উপরেরটা আগে যেটা এক্সাম্পল দিছিলাম, তাহলে কিন্তু 1 সেকেন্ডের 100 ভাগের 1 সেকেন্ডও, 100 ভাগের 1 ভাগও যদি ডিউরেশন হয়, তাও 10,000 বিট কিন্তু এরর হয়ে যাবে, 10,000 বিট। ইউ সি, ইটস হিউজ, 10,000 বিট এরর হয়ে যাবে। সো পরপর পরপর অনেকগুলি প্যাকেটে লস হয়ে যাবে ডেটা। সো সিগনিফিকেন্টলি তখন রিট্রান্সমিশন দরকার হবে। So it's what I do understand that we need to make sure that data communication will be in trouble over there. তো ইরর ডিটেকশনের জন্য এখন তাহলে আমরা আসলে কি করব, কি করতে পারি আমরা ইররটাকে ডিটেক্ট করার জন্য, সেটা আমাদের দেখতে হবে। জাস্ট এ মিনিট।
ইয়া, তো দ্যাটস দ্য পয়েন্ট। ইরর ডিটেকশন আমরা এখন কিভাবে করতে পারি। তোমরা ইতোমধ্যে এটার উপরে প্রেজেন্টেশন দিয়েছো, অনেকেই কাজেই তোমাদের ধারণা আছে, তারপরেও বলি। খেয়াল করে দেখো, অরিজিনাল মেসেজ যেটা পাঠানো হয়েছে সেইটা ডেস্টিনেশনে না গিয়ে যদি কোনো ইরোনিয়াস ডেটা যায়, সেইখানে অবশ্যই 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, এরকম কতগুলো বিট পজিশন থাকবে, এক বা একাধিক থাকবে। তার মানে হলো, যে ডেটা আমি পাঠাচ্ছি সেই ডেটার উপরে আমি এমন একটা ম্যাথমেটিক্স অপারেশন দিব, সো দ্যাট সেই ম্যাথমেটিক্যাল অপারেশনের উপরে ভিত্তি করে একটা একটা এডিশনাল আমি একটা বিট পাঠাই দিব, যেটাকে রিডান্ডেন্ট বিট বলছি, যেন ওই বিট গুলি দিয়ে আমি চেক করতে পারি যে ডেস্টিনেশনে কারেক্টলি এটা আহ, আহ, গেছে কিনা। সো এই পার্টিকুলার বিষয় আমাদের হলো দেখতে হবে আহ, আহ, যে কারেক্টলি সেটা পৌঁছেছে কিনা। সো রিডান্ডেন্ট বিট আমরা যুক্ত করে দেব। খেয়াল করে দেখো, আমি 1 মিনিট নীরব থাকছি। প্লিজ লুক ইনটু দিস ফিগার and try to understand how it does work. তো আই বিলিভ ইউ হ্যাভ আন্ডারস্টুড। কেউ একজন কি একটু হ্যান্ড রেজ করবা, সফট হ্যান্ড রেজ করবা, যে এই 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 স্লাইডটা এক্সপ্লেন করতে পারবা, এখানে আসলে এটা কিভাবে কাজ করে? এনিওয়ান? এনিওয়ান যদি বুঝে থাকো? প্রকাশ চন্দ্র সরকার আমাদের সাথে আছো? প্রকাশ, জি স্যার, আপনি স্যার। এই স্লাইডটা বুঝছো? এই বাম পাশে কি করা হয়েছে বলো তো, এটা কি? হ্যাঁ, শোনো, এটা হলো ডেটা যেটা আমরা অরিজিনালি পাঠাতে চাচ্ছি, যেটাকে আমরা মেসেজ বলি বা পেলোড বলি, অরিজিনাল ডেটা। এই ডেটার উপরে জেনারেটিং ফাংশন মানে হলো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা চালাবো। সেই ম্যাথমেটিক্যাল অপারেশন চালিয়ে এই ডেটা থেকে একটা কোড বের করে নিয়ে আসবো, রিডান্ডেন্ট রিডান্ডেন্সি কোড। দ্যাট মিনস এই ডেটা পরিবর্তন হয়ে গেলে কোডটাও পরিবর্তন হয়ে যাবে। এই কোডটা দিয়ে সেন্ডার সাইডে, এটা হলো যে যে পাঠাচ্ছে ডেটা, সে এই কাজটা করবে। সেন্ডার সাইডে এই কোডটা দিয়ে ওই ডেটা তো পাঠাবো, এই ডেটার সাথে কোডটাও রিডান্ডেন্ট হিসাবে সংযুক্ত করে দিব। এই ডেটাটা যখন ডেস্টিনেশনে গেল, রিসিভার সাইডে যখন গেল, তখন একটা চেকিং ফাংশন চালাবো। চেকিং ফাংশন কি? এই কোডটা দিয়ে এইটার উপরে অপারেশন চালাবো, যেন এইখান থেকে যেভাবে করে এই কোডটা উদ্ভব হয়েছিল, সেই সেই একই ডেটা এটা কিনা এটা চেক করব। তাহলে এটা যদি নিশ্চিত হওয়া যায় যে এই ডেটা থেকেও সেম কোডই পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে
যে ডেটা যেটা পাঠানো হয়েছিল সেই ডেটাই রিসিভারে গেছে, অন্য কোনো ডেটা যায় নাই, কোনো বিট পরিবর্তিত হয়ে সেখানে যায় নাই। এক বিটও যদি পরিবর্তন হয় তাহলে এই 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 কনভার্সন প্রসেসটা ওই একই কোড তৈরি করবে না, ভিন্ন কোড তৈরি করবে। এই পদ্ধতির উপরে ভিত্তি করে এটা পরিচালনা করা হয়। প্র্যাকটিক্যালি এরকম 4 রকমের রিডান্ডেন্সি চেক আছে। একটা ভিআরসি, ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক; এলআরসি, লঙ্গিটিউডিনাল রিডান্ডেন্সি চেক; সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক; আর হলো ইন্টারনেট চেক সাম। আমি এগুলি তোমাদের সামনে তুলে ধরছি। ভিআরসি, ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, সেটা কি খেয়াল করে দেখো। এটা আসলে আর কিছুই না, এটা আসলে যে যে পার্টিকুলার বিষয়, যে ডেটা, সেই ডেটার উপরে একটা ইভেন প্যারিটি জেনারেটর অ্যাপ্লাই করা হয়েছে। ইভেন প্যারিটি কি? এইখানে মোট কয়টা ওয়ান আছে সেটা হিসাব করবে। এখানে দেখো বিজোড় সংখ্যক ওয়ান আছে, বিজোড় সংখ্যক ওয়ান থাকলে প্যারিটি বিট হবে ওয়ান, আর জোড় সংখ্যক যদি ওয়ান থাকে তাহলে প্যারিটি বিট হবে জিরো। তাহলে ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, প্যারিটি বিট ওয়ান, ওয়ান অ্যাড করে দিল, সেটা চলে গেল, এবং এইখানে সেই একই পাস টোটাল নাম্বার অফ ওয়ান ইভেন আছে কিনা সেটা সে চেক করবে, এবং চেক করে ওই পার্টিকুলার বিটের সাথে মেলায় দেখবে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে বুঝবে যে ইরর হয় নাই, না হলে হয়েছে। খেয়াল করে দেখো, এইখানে এক বিটের চেয়ে 3 বিট যদি ইরর হয়ে যায় তাহলে এটা আর চেক করতে পারবে না। শুধুমাত্র এবং কেবলমাত্র এক বিটেই যদি ইরর হয় তাহলে এই ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক প্যারিটি বিট দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে, আদারওয়াইজ এটা যাবে না। এটা বুঝছো নিশ্চয় সবাই? দেখো, এইটা পরিবর্তন হয়ে যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে? ইভেন নাম্বার প্যারিটি হয়ে গেছে, এটা ওয়ারেন্টির সাথে মিলবে না, ফলে এটা চেক করলে হবে। কিন্তু ওইটার সাথে সাথে যদি এইটাও যদি জিরো হয়ে যায় তাহলে অড নাম্বার অফ ওয়ান হয়ে গেল একটা, এবং এখানে ওয়ান আছে, ঠিকই আছে, তাহলে প্যারিটি বিট যা, এখানে ওয়ানের সংখ্যাও তা, মিলে গেছে। কিন্তু ইতোমধ্যে দুইটা বিট আসলে পরিবর্তন হয়ে গেছে, দুইটা ওয়ান জিরো হয়ে গেছে, এই কারণে ইরর ধরা পড়বে না। একের অধিক বিট যদি ইরর হয় তাহলে এই ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক ইরর ধরতে পারবে না। So it can detect only single bit error, and it can detect past errors if the total number of errors is odd. Even number of odd যদি হয় তাহলে সেটা ধরতে পারবে না। So this is a particular problem that can be utilized over there. So I believe uh, uh, you have already got some uh, information related to the detection of single bit errors. LRC, longitudinal redundancy check, এইটাও খুব সহজ। এই যে পরপর অনেকগুলি বিট আছে, এইগুলির কোনটাতে কি পরিমাণ মুভমেন্ট হইলে পরে আমরা এলআরসি তৈরি করতে পারবো। এলআরসি increases the likelihood of detecting the burst errors. If 2 bits in one data units are damaged and 2 bits in exactly the same positions in another data unit are damaged, then the LRC checker will not detect the error. কি করবে? এই পার্টিকুলার জায়গাগুলিতে কোথায় কোন কোন পজিশনে ওয়ান আছে, জিরো আছে, এবং সেগুলির যে ভ্যালুজ আছে সেগুলির সম্পর্কে একটা ডেটা দেয়। খেয়াল কি কি হইল? একটা, দুইটা, তিনটা, চারটা ডেটা ইউনিট এখানে আছে, এবং চারটা ডেটা ইউনিটের জন্য আমাদের প্রত্যেকটার জন্য আমরা 2 বিট করে নিলে এখানে 8 বিট এখানে আসবে। এবং লঙ্গিটিউডিনাল আমরা এখানে কি করেছি? 10101001, 1 কয়টা আছে এখানে? 4টা। 0 কয়টা আছে এখানে? 4টা।
এখানে 1 কয়টা আছে? 4টা। 0 কয়টা আছে? 4টা, বাট ওরিয়েন্টেশন ভিন্ন। এবং এইভাবে করে পরপর পরপর যে 1 এবং জিরোস গুলি আছে তাদের কম্বিনেশনের উপরে ভিত্তি করে আমরা লঙ্গিটিউডিনাল রিডান্ডেন্সি সেট তৈরি করব, সো দ্যাট দুইটা বিট একই পার্টিকুলার ডেটা ওয়ার্ডে যদি সেম পজিশনে অন্যটার সাথে চেঞ্জ হয়ে যায় তাহলেই কেবল এই প্রবলেম হবে। আদারওয়াইজ মোস্টলি বাস্ট এরর আইডেন্টিফাই করতে এটা সিগনিফিকেন্টলি হেল্প করতে পারবে। আমরা যদি ভিআরসি এবং এলআরসি এখন একত্রিত করি, এলআরসি কি করতেছে? এই লম্বা লম্বি এখানে চেক করতেছে, এবং ভিআরসি কি করতেছে? এই পাশাপাশি এখানে চেক করতেছে। ভিআরসি এবং এলআরসি যদি আমরা একত্রিত করি তাহলে ব্লক অনুযায়ী আমরা আইডেন্টিফাই করতে পারবো এক্স্যাক্টলি কোথায় প্রবলেম হয়েছে। কারণ রোতে ইরর আছে কিনা সেটা দেখবো, কলাম দিয়ে কলাম ইরর আছে কিনা সেটা দেখবো। কোন রো আর কলামের পজিশনে যখন ইরর হয়ে যাব তখনই আমরা এক্স্যাক্টলি বলে দিতে পারবো এই পার্টিকুলার বিটটা আছে। তখন আমরা 0 থাকলে 1 করে দিব, 1 থাকলে 0 করে দিব, সো দ্যাট এটা টগল হয়ে গেছে। স্বাভাবিকভাবে এটা তখন বুঝতে পারা যাবে। So I believe you have already got the message that we need to understand the cyclic redundancy check information over there. ওকে, সো সাইক্লিক রিডান্ডেন্সি চেক কি? এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর পরিমাণে এটা ব্যবহার করা হয়, এবং বর্তমান ইন্টারনেটে সিআরসির হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন এবং পলিনোমিয়াল ভার্সনের ইমপ্লিমেন্টেশন ব্যবহার করা হয়ে থাকে। এইটাতে আমরা কি করব? এন বিটের ডেটা আছে, সেই ডেটাকে আমরা n+1 বিটের একটা ডিভিজর দিয়ে ভাগ করতে থাকবো। ভাগ করতে করতে এন বিটের একটা অবশিষ্ট পাওয়া যাবে, সেই অবশিষ্টকে বলবো হলো আমরা সিআরসি। রিমাইন্ডার একটা পাওয়া যাবে, সেই রিমাইন্ডারকে বলবো হলো আমরা সিআরসি। সো that CRC is discussing about cyclic redundancy check will be capable to detect single bit errors, multi-bit errors, and to some extent all the burst errors. এবং সিআরসির ক্ষেত্রে এই ডিভিজর দিয়ে যদি আমরা ডেটা এবং সিআরসির পূর্ণাঙ্গ অংশটাকে যদি আমরা ডিভিশন করতে থাকি তাহলে রিমাইন্ডার হয়ে যাবে হলো 0। যদি রিমাইন্ডার 0 হয় তাহলে সেই ডেটা প্যাকেটকে আমরা অ্যাকসেপ্ট করব, কারেক্টলি রিসিভ হয়ে গেছে। যদি না হয় তাহলে সেটাকে আমরা রিজেক্ট করে দিব। এখন পর্যন্ত আমরা যে আলোচনা করছি সেটি হলো ডিটেকশন অফ errors in the data packets। 4টা পদ্ধতি আলাপ করেছি। একটা হলো ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, দ্বিতীয়টা হলো লঙ্গিটিউডিনাল রিডান্ডেন্সি চেক, তৃতীয়টা হলো ভার্টিক্যাল এবং লঙ্গিটিউডিনাল যদি একত্রিত করি তাহলে কি হবে, চতুর্থটা হলো সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এখানে আমরা যেটা করব সেটা হলো একটা ফ্রেম চেক সিকোয়েন্স তৈরি করব, এবং তারপরে সেই এন বিটের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স থেকেই আমরা আসলে বের করে ফেলতে পারবো কে প্লাস এন বিটের উপরে কে বিটের মেসেজ আর এন বিটের হলো সিকোয়েন্স। এই কে প্লাস এন তম বিটস উপরে এক্স্যাক্টলি ডিভিশন করতেই থাকবো রিপিটেডলি, এবং সেটার লাস্টে গিয়ে এন বিটের যেটা রিমাইন্ডার থাকবে সেটা আসলে হবে হলো সিআরসি। এবং রিসিভার সাইডে আমরা কি করব, ওই এন প্লাস কে এই পুরো ডেটা এবং এফসিএস দুইটার যোগফল যেটা সেটাকে আমরা
ভাগ করতে থাকবো, ভাগ করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখবো যে নো রিমাইন্ডার, দ্যাট মিনস জিরো রিমাইন্ডার হয়ে গেছে। জিরো রিমাইন্ডার যদি হয় তাহলে বুঝতে হবে যে এখানে আসলে কোনো ইরর হয় না। আর জিরো রিমাইন্ডার ছাড়া যদি অন্য কোনো রিমাইন্ডার হয় তাহলে বুঝতে হবে যে এখানে একটা ইরর হয়েছে। সো দিস ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট। এইবারে আমাদের যেটা সেটা হলো আহ, আহ, এই পার্টিকুলার প্লেসে আমরা দেখব যে বাইনারি ডিভিশনটা আসলে কিভাবে করা হয়ে থাকে। আমাদের যে বাইনারি ডিভিশন প্রসেস আছে সেখানে আমরা বাইনারি ডিভিশনটা আসলে কিভাবে করা হয়ে থাকবে। সো যে ডেটা আছে সেই ডেটা দিয়ে আমরা বিভিন্ন যে ডিভিজর ডেটা কন্টেন্ট আছে সেটাকে ভাগ করতে থাকবো, করতে করতে লাস্টে গিয়ে যেটা রিমাইন্ডার পাবো সেটাই হবে হলো আমাদের কারেসপন্ডিং যেটা আহ, 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 যেটা যেটা সিআরসি কোড, এবং সেই সিআরসি কোডটা আমরা অ্যাপেন্ড করে দিব। পাওয়ারের ক্ষেত্রেও তাই, পলিনোমিয়াল এক্সপ্রেশন যদি আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা নিই এক্স টু দি পাওয়ার 7 5 2 এক্স টু দি পাওয়ার 1 এন্ড 1 এক্স টু দি পাওয়ার 0 আসলে এটা, তাহলে সেই ক্ষেত্রেও আমরা পলিনোমিয়াল ডিভিশন করতে পারবো। এই ভ্যালুটাতে আমরা দেখতেছি এখানে 1 আছে, এখানে 6 নাই মানে 0, ও 5 আছে সেখানে 1, 4 নাই মানে 0, 3 নাই মানে 0, 2 তে আছে মানে 1। এই পলিনোমিয়াল ডিভিশন, এই ডিভিশন দিয়ে আমাদের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা ভাগ করতে থাকবো। এই সিআরসি 12 হতে পারে, সিআরসি 16 হতে পারে, সিআরসি আইটিইউ হতে পারে, এবং সিআরসি 32 হতে পারে। বর্তমান সময়ে সিআরসি 32 এবং সিআরসি 16 মোস্টলি ব্যবহৃত হয়ে থাকে। আমরা এই এই সিআরসি বিটের সংখ্যা যত বেশি নিব, 32 মানে সর্বোচ্চটা থাকতে পারবে পাওয়ার 32, 16 মানে সর্বোচ্চটা পাওয়ার থাকতে পারবে 16, 12 মানে সর্বোচ্চটা পাওয়ার থাকতে পারবে হলো 12। সেভাবে নামকরণ করা হয়েছে। এটা যত আমরা বেশি নিব আমার কম্পিউটেশন কমপ্লেক্সিটি তত বাড়বে। ওয়েল, ডেফিনেটলি ভেরি হাই এন্ড ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন কমিউনিকেশন করার স্বার্থে আমরা সেই 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 যে এডিশনাল যে রেসপন্সিবিলিটি সেটা আমরা নিতেই পারি, এবং সেই অনুযায়ী আহ, আহ, সেই অনুযায়ী আমরা এখানে শেয়ার করবো, সো দ্যাট we can discuss accordingly related to the standard polynomials to find out the bits. এখানে check sum last one, ইন্টারনেট সেকশন। ইন্টারনেট সেকশন যেটা সেটা খুব সহজ। আমরা কি করব, পুরা যে ডেটা আছে সেই ডেটাকে n বিটের কতগুলি ব্লকে ভাগ করে ফেলবো। এটা সাধারণত 16 বিটের ব্লকে ভাগ করা হয় 2 বাইট, এবং এই 2 বাইট করে করে এটার উপরে অপারেশন চালাবো। কি অপারেশন চালাবো? ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেশন চালাবো। এবং এরকম যদি হয়, এইটা 16 বিট, এই 16 বিটের উপরে এই 16 বিটের একটা অপারেশন চলবে, চলে যে রেজাল্ট আছে সেই রেজাল্টের সাথে এই 16 বিটের অপারেশন চলবে, তার সাথে যে রেজাল্ট আছে তারপরে 16 বিটের রেজাল্ট অপারেশন চলবে। এভাবে করতে 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 লাস্ট পর্যন্ত আমরা সেই অপারেশনটা করব, এবং লাস্টে গিয়ে যেটা সাম পাওয়া যাবে সেটার কমপ্লিমেন্ট করব। ওইটাই হবে হলো ইন্টারনেট সেকশন, আমরা বলতেছি ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং সেই ইন্টারনেট সেকশনটা এখানে যুক্ত করে দিব, তার সাথে এন বিটের ডেটা দিব, টোটাল আমি ডেটা পাঠাবো। এবং লাস্ট রিসিভার সাইডে করব কি, এটা কিন্তু রিসিভার সাইড, রিসিভার সাইড আমি করব কি, ওই একই অপারেশন এন বিটের সেকশন সহ করতে থাকবো। করতে করতে লাস্টে গিয়ে যদি আমরা অল ওয়ান্স পাই তাহলে বুঝতে হবে যে এটা অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ এটা অ্যাকসেপ্টেবল না, আমরা রিজেক্ট করে দিব। So this is how you can find out the relationship between the internet checksum as well as the corresponding CRC polynomial codes. So আমরা ডিভিশন কে নাম্বার অফ সেকশন ডিভিশন করে ফেলবো, প্রত্যেকে এন এন সংখ্যক বিট আছে, সবগুলি আমরা অ্যাড করব, ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে করে অ্যাড করব।
এবং আমরা একটা সাম পাবো। লাস্টে গিয়ে সেই সামের আমরা কমপ্লিমেন্ট নিব, জিরো গুলিকে ওয়ান করে দেবো, ওয়ান গুলিকে জিরো করে দিব, এবং সেটাই হয়ে যাবে হলো সেকসাম। এই সেকসামই পাঠানো হয়। এই তৃতীয় স্টেপ যেটা এখানে বলা হয়েছে, দিস ইজ বেসিক্যালি নট ম্যান্ডেটরি। যদি লাস্টে গিয়ে কমপ্লিমেন্ট না করা হয় তাহলেও কোড তৈরি করা যাবে, সেই কোড পাঠিয়ে দেওয়া হবে। তবে সেই ক্ষেত্রে ডেস্টিনেশনে গিয়ে ওই হোল সামটা করার পরে সবগুলি যদি জিরো হয়ে যায় তাহলে আউটকাম হবে ইয়েস, অ্যাকসেপ্ট দ্য কোড প্যাকেট। আর যদি সবগুলি বিট জিরো না হয়ে যদি কিছু কিছু বিট জিরো, কিছু কিছু বিট ওয়ান হয়, তাহলে বুঝতে হবে সেখানে ইরর আছে, এবং সঙ্গে সঙ্গে সেই ইররটাকে রিট্রান্সমিট করা বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সেটি আমাকে ইনশিওর করতে হবে। এইটা হলো তোমার এই 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 ইন্টারনেট সেকশনের যেটা পদ্ধতি, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন এ সেন্স প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রচুর পরিমাণে এটা ব্যবহৃত হয়। সাম ও কমপ্লিমেন্ট করা হবে এবং সেই ক্ষেত্রে রেজাল্ট যদি জিরো হয়, data will be accepted, otherwise they will be rejected. So this is how data can be communicated accordingly. খেয়াল করে দেখো, সেকসাম এটা অল ইরোর্স odd number of bits ডিটেক্ট করতে পারে, মোস্ট ইরোর্স ইনভলভিং ইভেন নাম্বার অফ বিটস ডিটেক্ট করতে পারবে। If one or bits of a segment are damaged and the corresponding bit or bits of opposite value in a second segment are also damaged, the sums of all those columns will not change, then the receiver will not detect a problem. এই প্রতিটার ক্ষেত্রে খুব ভালোভাবে তোমরা যেটা শিখবা সেটি হলো কোন ধরনের ইরর ইন্টারনেট চেকসাম ডিটেক্ট করতে পারবে না, কোন ধরনের ইরর অবশ্যই সিআরসি ডিটেক্ট করতে পারবে, এবং কোন ধরনের ইরর সিআরসি ডিটেক্ট করতে পারবে না এবং কেন করতে পারবে না, সেই বিষয়গুলি খুব ভালোভাবে আহ বুঝে যাবা এবং প্র্যাকটিস করে যাবা। এবং এই পার্টিকুলার জায়গাগুলিতে ম্যাথমেটিক্যালি যেন তুমি ডিভিশন করে দেখাইতে পারো রিমাইন্ডার কিভাবে তৈরি হচ্ছে, সিআরসি কোড কিভাবে তৈরি হচ্ছে, ইন্টারনেট চেকসাম কিভাবে তৈরি হচ্ছে, এবং সেগুলি কিভাবে ইরর ডিটেকশনে ইফিশিয়েন্টলি ব্যবহার করা সম্ভব হচ্ছে। এই বিষয়গুলি খুব ভালোভাবে চেক করবা এবং সেটি ব্যবহার করবা। It can be handled in two ways. Receiver can have the sender retransmit the entire data unit. The receiver can use an error correcting code which automatically corrects certain errors. So that is utmost important to understand so that we can make it happen. So it can be handled in two different ways. যেটা হলো এরর কারেকশন, সেই কারেকশনের বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই রিসিভার সেন্ডারকে ট্রান্সমিট করলো, সে বুঝে ফেললো এরর আছে, কিন্তু কারেক্ট করবে কিভাবে? কারেক্ট করতে হলে তাকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে হবে যে কোন বিটে কততম বিটে এরর রয়েছে। ডিটেক্ট করার সময় কিন্তু এইটা প্রয়োজন নাই যে কোন বিট এরর হয়েছে। 50টা 100টা বিট তৈরি হয়েছে, ওর মধ্যে যে কোনো একটা বিট 0 থেকে 1, 1 থেকে 0 হইলেই ওটা ডিটেক্টেড হয়ে যাবে যে এরর আছে। কিন্তু কারেক্ট করতে হলে এক্স্যাক্টলি কততম বিটে কোন জায়গায় এরর হয়েছে সেটা আইডেন্টিফাই করতে পারতে হবে। Therefore, correction is always highly complex compared to the detection.
So it is important that it will be required. So it can be handled in two ways. Receiver can have the sender retransmit the entire data. ওই ডেটা প্যাকেট পুরোপুরি আবার রিসিভার বলে দিবে সেন্ডারকে যে আমি তোমার ডেটা কারেক্টলি রিসিভ করতে পারি নাই, ফলে সে আবার এটা পাঠাবে। আর the receiver can use an error correcting code which automatically corrects certain errors. সেটা আর একটা পদ্ধতি হতে পারে যে সে বলে দিবে যে এটাকে এইভাবে করে পাঠানো যেতে পারে। The receiver can use an error correcting code which automatically corrects the certain errors. So 2 নাম্বার, দ্বিতীয় যে পদ্ধতি সেটা আসলে সিগনিফিকেন্টলি ডিফিকাল্ট। যেরকম ধরো আমি যদি কারেক্ট করতে চাই রিসিভার সাইডেই, যে সেন্ডারকে সে বলবে না, এটাকে বলি আমরা ফরওয়ার্ড ইরর কারেকশন। ফরওয়ার্ড ইরর কারেকশন, যে রিসিভার নিজেই উদ্যোগ নিয়ে ম্যাথমেটিক্যালি খুঁজে বের করবে কোন বিটি ইরর হয়েছে এবং সেই অনুযায়ী সে ওইটাকে কারেক্ট করবে। সমস্যা হলো যদি এম বিটের ডেটা হয় আর রিডান্ডেন্স বিট যদি আর হয়, তাহলে টোটাল মেসেজের সাইজ হবে কত? এম প্লাস আর। আর এই ইরর কারেকশন করা যাবে তখনই যখন 2 to the power r will be greater than or equal to m plus r plus 1। খেয়াল করে দেখছো? তার মানে মেসেজ যদি হয় 1000 বিটের আর যদি হয় 5 বিটের, তাহলে কিন্তু এটা হবে না। মেসেজ যদি 1000 বিটের হয়, আর কে মিনিমাম হতে হবে হলো 12, কারণ 2 to the power 12 is 1024, নাকি 2 to the power 10, রাইট, 2 to the power 10। আর এর ভ্যালু হতে হবে 10, 2 to the power 6 হলো 64, 7 হলো 128, 8 হলো 256, 9 হলো 512, 10 হলো 1024। তাহলে 1000 বিটের যদি এম হয় প্লাস আর প্লাস আর, সেটা হলো কত? আর হবে সেক্ষেত্রে হলো 10 বিটের। তাহলে 1010 যোগ 1 1011, 1011 চাইতে 2 to the power 10 1024 সেটা আসলে বেশি। সো এম এর ভ্যালু যদি 1000 বিট হয় তাহলে এটা সম্ভব। 1000 বিট সমান আমরা জানি মাত্র 125 বাইট। 125 বাইট তার কোন ডেটা প্যাকেটের মধ্যে পাঠানো হবে না। ডেটা প্যাকেটের মধ্যে পাঠানো হবে হলো 1500 বাইট। 1500 বাইট যদি আমি ডেটা পাঠাই, তাহলে 8 15 120, দ্যাট মিনস 12,000 বিট। 12,000 বিট সাইমালটেনিয়াসলি আমি পাঠাইতেছি। তাহলে 12,000 বিট যদি আমি পাঠাই, তাহলে আর এর ভ্যালু কত হইতে হবে? আর এর ভ্যালু 10 মানে 1024, 11 মানে 2048, 12 মানে হলো 4096, আর এর ভ্যালু 13 মানে হলো 8100 সামথিং, আর এর ভ্যালু 14 মানে হলো 16,000। তাহলে 14 বিট লাগবে আর এর ওখানে 14 বিট লাগবে, মিনিমাম 14 বিট লাগবে হলো আর এর ওখানে। তাহলে আর এর ভ্যালু সিগনিফিকেন্টলি বেড়ে যাচ্ছে। এই আর এর ভ্যালু রিমাইন্ডারের সিগনিফিকেন্টলি যত বাড়তে থাকবে, ম্যাথমেটিক্যাল কমপ্লেক্সিটি তত বাড়তে থাকবে। এ কারণে ফরওয়ার্ড ইরর কারেকশন বর্তমান ইন্টারনেটে ব্যবহার করা হয় না। এই যে একটু আগে যেটা বলছিলাম, রিডান্ডেন্ট বিট
যত বেশি দিতে পারবা তত বেশি কারেক্টলি ইরর ডিটেক্ট করতে পারবা। এম প্লাস আর বিটের ডিটেকশন করতে হলে আর বিটের রিডান্ডেন্ট দিলা, এবং আর এর সাথে রিলেশনশিপ থাকতে হবে 2 to the power r should be greater than or equal to m plus r plus 1, which is significantly very high. এরপরে আর একটা বুদ্ধি আছে, যেটা হলো হ্যামিং কোড দিয়ে করা যেতে পারে। হ্যামিং কোড দিয়ে এরর ডিটেক্ট করা যেতে পারে। সেই পদ্ধতিতে এখানে যেটা করা হয়ে থাকবে সেটি হলো রিডান্ডেন্ট বিটগুলির ডিস্টেন্স কি পরিমাণ আছে সেটা আমরা ক্যালকুলেট করব। খেয়াল করে দেখো, আহ এই রিডান্ডেন্ট যে বিটগুলি আছে সেগুলি বিভিন্ন কোডের মধ্যে হ্যামিং ডিস্টেন্স কত সেটা সে বের করবে, এবং তার উপরে ভিত্তি করে সে ক্যালকুলেশন করবে। এখন আমরা বোঝার চেষ্টা করি আসলে হ্যামিং কোডটা আসলে কি, কিভাবে এটি বের করতে হয়। হ্যামিং কোড, একটা কোড ওয়ার্ড থাকবে, সেখানে রিমাইন্ডার থাকবে এবং সে অনুযায়ী যাবে। আমরা এর যেটা ডিস্টেন্স আছে, হ্যামিং ডিস্টেন্স বলি, সেটা দিয়ে আমরা এটাকে বের করতে পারবো। সেন্ট এরা রিসিভড, এটা 1 বিটের ইরর আছে, সেটা সে বের করবে, তার উপরে ভিত্তি করে সে ক্যালকুলেট করবে যে কোথায় এই পজিশনটা হয়েছে। তো ইরর ডিটেকশনের যে পদ্ধতি সেটা হলো 7th বিট ইরর হয়েছে, এটা থেকে সে বের করতে পারবে। এই নাম্বারের ডেসিমাল ইভেন্ট থেকে সে বের করতে পারবে যে 7th বিটে এখানে এরর হয়েছে, বিভিন্ন পজিশনে সে ক্যালকুলেশনটা করেছে। হ্যামিং ডিস্টেন্স বের করে সে বের করতে পারবে যে প্রতিটার ক্ষেত্রে কি পরিমাণ এরর এখানে হয়েছে। তো গতদিন তোমরা বেশ কিছু এক্সারসাইজের প্রবলেম প্রেজেন্ট করেছো। যে প্রেজেন্ট করেছে ওই প্রবলেমটা কিন্তু শুধু তার নিজের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের সামনে যাদের সামনে প্রেজেন্ট করেছে, তোমরা শুনেছো এবং সলভ করেছো, দেখেছো, তাদের জন্য ইম্পর্টেন্ট। কাজেই আহ যে এক্সারসাইজের প্রবলেম গুলি আছে সেগুলি পড়বা, বইয়ে যেগুলি করে দেওয়া আছে সেগুলি পড়বা, এবং এখানে যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমরা আলোচনা করলাম সেটা সম্পর্কে ভালো করে পড়বা। তোমাদের মনে আছে যে আমরা 1, 2, 3 এবং 7 নাম্বার চ্যাপ্টার পড়েছিলাম হলো মিডের পূর্বে। এখন ফাইনালি যেটা থাকবে তোমাদের সিলেবাস সেটা হলো 4, 5, 6 এবং এই বর্তমানটা 10। 4, 5, 6 এবং এই বর্তমানটা হলো 10। এইটা থাকবে হলো তোমাদের ফাইনালের যে এক্সাম্পল আছে সেইটাতে। So this is how I believe you are taking care of the different uh, messages over there, এবং accordingly যে যে ডিটেকশন প্রসেস আছে সেই ডিটেকশন প্রসেস অনুযায়ী তোমরা যাবা। বাট বর্তমান ইন্টারনেটে আনফরচুনেটলি এই ধরনের ডিটেকশনের পরে যেটা কারেকশন প্রসেস সেটা আর ব্যবহার করা হয় না। বর্তমানে যেটা ব্যবহার করা হয় সেটি হলো রিসেন্ডিং দ্য হোল ডেটা মেসেজ আপন রিসিপশন অফ নেগেটিভ অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার। যে এই ডেটা প্যাকেট আমি পাইনি, ডাইরেক্ট বলবে অথবা ইনডাইরেক্টলি বলবে যে অমুক ডেটা প্যাকেট আমি পাইনি, অমুকটা পাঠাও, তখনই সেন্ডার ওই প্যাকেটটা পাঠিয়ে দিবে। আমরা যখন কম্পিউটার নেটওয়ার্ক কোর্সটা পড়বো তখন এই ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকলে ইন ডিটেল আমরা জানতে পারবো কিভাবে সেই ডেটাগুলিকে রিট্রান্সমিট করা হয় এবং এফিশিয়েন্টলি সেটার যেটা প্রসেস আছে সেটাকে ইমপ্লিমেন্ট করা। So this is how the data communication processes will be executed in the system, and that will be
So I believe you have already uh, gone through all the topics এবং তোমরা ফাইনাল এক্সামের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছ এবং সেই বিষয়গুলি যথেষ্ট গুরুত্ব সহকারে এটাকে কভার করতে পারবে। So should there be any question or comment from your side? আবু সুফিয়ান সাকিব, জি স্যার। কোনো কোশ্চেন কমেন্ট আছে? স্যার কোশ্চেন বলতে কোশ্চেন নাই স্যার, কমেন্ট বলতে যে কমেন্টটা হচ্ছে স্যার অনেকদিন পরে মানে ফার্স্ট সেমিস্টারে আর হচ্ছে আর এখন স্যার ফার্স্ট সেমিস্টারে আপনার ক্লাস থেকে স্যার ক্লাস করে স্যার ভালো লাগছে। আর হচ্ছে আপনার পড়ানোর ইয়েটা ভালো স্যার, খুব ভালো লাগছে স্যার। যাই হোক, শেষে আপনার ক্লাস দিয়ে শেষ হলো, আহ, খুব ভালো ছিল স্যার। এই সেমিস্টারটা আপনার ক্লাসটা ভালোই লাগছে স্যার, এটুকুই স্যার বলার। Thank you very much for the compliments. I always try to give full emphasis onto understanding of the materials এবং ডেফিনেটলি ছাত্রছাত্রীদের যেটা এক্সপেকটেশন থাকে সেটাকে সবসময় আমি অনার করার চেষ্টা করি এবং কিছু জায়গায় আমি বলবো যে তোমরা এবারে এই ক্লাসের যেটা পার্টিসিপেশন এবং ক্লাসের যে অ্যাক্টিভিটিস এবং চেঞ্জড এনভায়রনমেন্টে তোমাদের যে ওভারঅল রেসপন্স ছিল সেগুলি হাইলি এনকারেজিং, বাট স্টিল বেশ কিছু ছাত্রছাত্রী রাইট টাইমে ক্লাসে অংশগ্রহণ করেনি, তারা দেরি করেছে ক্লাসে অংশগ্রহণ করতে। আহ সেজন্য আমার কিছুটা হলেও মন খারাপ আছে। তো আমার ধারণা যে তোমরা এই বিষয়গুলির গুরুত্ব, সামনের যে কোর্সগুলি বাকি আছে সেগুলির জন্য যথোপযুক্ত গুরুত্ব দিয়ে এগুলিকে বিবেচনা করবা এবং আসলে ছাত্র জীবনটার বৈশিষ্ট্য এরকম যে সময় একটু কষ্ট অনুভূত হবে, মনে হবে যে স্যাররা অনেক বেশি আমাদেরকে খাটাচ্ছে, বাট এটার বিউটি হলো যেটা, সেটা হলো এইটার বদৌলতে, এইটার রিটার্নে সিগনিফিক্যান্টলি তোমরা অর্জন করতে পারবা দক্ষতা এবং জ্ঞান, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফকে শানিত করতে এবং কমফোর্টেবলি একটা 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 ভালো মানের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যে রিকগনিশন আছে এবং যে ভ্যালুয়েশন আছে সেটি তোমরা আসলে এনজয় করবা। তো সেটি আমাদের সবসময় প্রচেষ্টা থাকে এবং সেই জায়গা থেকে তোমাদের সহযোগিতা এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আসলে সেই যে স্পেসটা, সেই স্থানটা, সেটা আসলে বের হয়ে আসে। তো ইট ওয়াজ ভেরি ইনস্ট্রুমেন্টাল ডেফিনেটলি। I must appreciate your wholehearted effort in making that more effective. আমরা এখন চলে যাচ্ছি হলো অ্যাটেন্ডেন্স এন্ট্রিতে। তোমাদের কারো যদি আরো কোনো জানতে চাওয়া প্রশ্ন বা কমেন্ট থাকে স্যার সেটা একটু জানার বলতে স্যার, আমাদের স্যার মিডের আগে এই ফাইনালের আগে যে স্যার 60% মার্ক, এটা কি আজকে আপলোড করবেন নাকি? আমি লাস্ট কথাটা শুনতে পাইনি। স্যার ফাইনাল আগে যে স্যার 60% যে মার্কটা আপলোড হয়, এটা কি আজকে আপলোড করবেন নাকি স্যার অন্য আজকে কোনো? করব না, আজকে করব না, বাট অতি শীঘ্রই আমি করে ফেলবো আশা করি। জি স্যার। ঠিক আছে, জি। এখানে কিছু বিষয় আছে, সেটা হলো এক দুইজন ছাত্র আছে যারা আহ আহ, আহ, মানে কমপ্লিটলি এখনো সবগুলি কম্পোনেন্ট দিতে পারেনি।
তো সেইটা আমি ঠিক মতো পাচ্ছি কিনা সেটার উপরে এটা আসলে নির্ভর করবে। ঠিক আছে, ওকে, স্যার। সো লেট আস গো ফর দি অ্যাটেন্ডেন্স। আমি শো করছি তোমাদেরকে। স্যার জি, স্যার গত ক্লাসে স্যার আমার প্রেজেন্টেশন মানে আজকে নিতেছেন স্যার। ঠিক আছে, তুমি ইয়েতে থাকো, রেডি থাকো, আমরা এইটা শেষ করি, তারপরে কুইকলি তোমারটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, আবির কথা বলো। Yes, sir. কে কে Sorry, কে sir. দিতে চাইছিলা, কে দিতে চাইছিলা প্রেজেন্টেশন? আবির? জি স্যার, আবির। তার সাথে কেউ আছে? না স্যার, আমি একাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, প্রথম হলো লাইজু আক্তার, Yes, sir. ইয়াসিন আরাফাত। লাইজু, 7টা ক্লাসে তুমি অ্যাবসেন্ট ছিলা। স্যার ওই যে আমি ক্লাসে হয়তো বা দুই একটা অ্যাবসেন্ট ছিলাম, যেগুলা জয়েন ছিলাম সেগুলাই হলো যে পিসিতে জয়েন ছিলাম, তো হয়তো বা আমি লিখে দিছি। ইয়াসিন, অনেকগুলিতে তোমাকে আমি দিয়েছি, তারপরেও তোমার অ্যাবসেন্ট ছিল। ইয়াসিন আরাফাত, শারমিন আক্তার, শারমিন আক্তার, এতেশামুল হক পিয়াস, ইকবাল হোসেন, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান, আচ্ছা, তো এখন হলো এতেশাম নাই, ইকবাল নাই, মুস্তাফিজুর রহমান নাই, রেদওয়ান ইসলাম, Yes, sir. আবু সুফিয়ান সাকিব। Yes, sir. You are very regular. Congratulations. You have not missed a Thank you, sir. single class. Very, very regular student. পুলক তালুকদার, এই এতদিন মিস করে আজকে মিস। পুলক তালুকদার, ওকে। মাইনুল আবেদিন, Present, sir. হাসিবুল ইসলাম শান্ত, Present, sir. নাজমুল হোসেন, Yes, sir. নজরুল ইসলাম রকিব, নজরুল ইসলাম Yes, sir. রকিব। এই কংগ্রাচুলেশনস, তুমি Yes, একটা sir. ক্লাস মিস করো নাই। মেনি 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 থ্যাঙ্কস। মুহতাসিমুজ্জামান, Yes, sir. স্যার রোমান আহমেদ সোহাগ আছে স্যার। মোহাম্মদ সোহাগ কি আমি ডেকেছি? এখনো ডাকি নাই। স্যার এখন সিরিয়াল আছে। কানিজ ফাতেমা, কানিজ নাই। রুমন আহমেদ সোহাগ, ইয়েস স্যার। সাজিদ জামিল, Yes, sir. প্রকাশ চন্দ্র সরকার। Yes, sir. কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, Congratulations, sir. ক্লাস করেছো, খুবই খুবই গুড স্ট্যান্ডিং। ফরহাদ উদ্দিন মুন্সি, মুন্সি নাই। রকিবুল ইসলাম, আবির আল আরাফাত আশু, স্যার রাকিবুল ইসলাম ভাই স্যার। রাকিবুল আছে। আচ্ছা, রকিবুল ইসলাম, স্যার তারেক মাহমুদ প্রেজেন্ট স্যার। স্যার রাকিবুল ইসলাম। দিয়েছি। জি এম জিশান, Yes, sir. আ- আকাশ হোসেন, রিয়াজ আহমেদ। আকাশ হোসেন নাই,
মেসেজ টেসেজ দিছে নাকি আবার? মেসেজও তো দেখি না। আকাশ সবগুলি ক্লাস করেছে, আজকে অ্যাবসেন্ট হয়ে গেল। ওকে, রিয়াজ আহমেদ, রমজান হোসেন শান্ত, ইয়েস স্যার। আফজাল আহমেদ, প্রেজেন্ট স্যার। আর আহনাব তাহমিদ। ইয়েস স্যার। ওকে, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা। আর যারা হলো প্রেজেন্টেশন দিতে পারোনি, আবির এবং কেউ যদি আর একজন থাকো, সে কিছুক্ষণ থাকতে পারো। আবিরকে আমি প্রেজেন্টেশনের ইয়ে দিয়ে দিচ্ছি, আহ, এখানে শেয়ারিং এর পারমিশন দিয়ে দিচ্ছি। খুব দ্রুত শেয়ার করো এবং তোমার বিষয় বস্তু প্রেজেন্টেশন দাও। আর বাকিরা তোমরা ভালো থাকবা, রেগুলার লেখাপড়া করো, করে সুন্দর একটা পরীক্ষা দিবা, এটাই আমাদের এক্সপেকটেশন। আমাদের স্যার, আমাদের সবার জন্য স্যার দোয়া করবেন। হয়তো দোয়া করবেন স্যার। জি, এইটা ডেফিনেটলি ডেফিনেটলি। মানে টোটাল জেসি জীবনে লাইফ আসলে ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল আজকে আপনার সাথে। সরাসরি থাকলে আরো ভালো হতো। জি, ভালো থাকবা, তোমাদের সকলের জন্য Sir, could I see my screen, sir? ওকে ইয়েস স্যার, ইয়েস ইয়েস, আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে, শুরু করো। Okay, sir. Assalamu alaikum. I am MD Abidal Arafat, ID 213015029. Welcome to my presentation. I will present the section calculation and error detection in data communication. So what is checksum? Checksum is an error detection technique in data communication, which adds all the data units and tags, takes one's complement, and receive adds all the checks for 0xFF triple. At has the problem statement which is given. A sender needs to send the 4 data items which is given, and I have to answer the following questions. Going to the next slide. So first of all, I have to convert hexa to decimal and takes one's complement of the so here I'm adding all the 16-bit values, which gives us the total of 118244, which exceeds the max value of 16-bit bit number. Then I have applied the one's complement and add the carry and remainder for the final sum, which is 52709. In the sender checksum calculation, I have taken the binary of 5270, and after that I have complemented is, and so the sender checksum I have got the hexadecimal number 0x325A. And in the receiver slide, I have add all the values with the checksum and got the sum of 131798, and apply the workaround by subtracting 2 times 6536, and I have got 728. And in the final sum, I have added 2 carry with the with the workaround value, which and the one's complement I have got 730x f d06, and after that the checksum I have got 0x0000, and which is the checksum validation. We know the except final result after adding the complement to be this, and since we have got this result, and we can say there is no error detected. And in this slide,
For the receiver checksum, we found a little error by slightly changing one's data value from this to this, and this increases some values by 2. Here you can see, and the final sum we have got 730, and after the one's complement we've got this, and which is not the same value as the previous one. So there is a error detected, and in this the D. Can you hear me? Hello. হ্যাঁ, শোনা যাচ্ছে। Two changes. For the change, one is increasing and one is decreasing. And although the total sum is the same, but checksum increase the result. Next One's slide, complement next. is 0x, which is the Next slide, final checksum. next slide. আবির, আবির আমাকে শুনতে পাচ্ছ? স্যার, জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। চেকসাম দিয়ে কত জি স্যার। বিটের এরর চেক করা সম্ভব, ডিটেক্ট করা সম্ভব? সরি স্যার, বুঝতে পারিনি। চেকসাম দিয়ে কত বিটের এরর চেক করা সম্ভব? স্যার 16 বিট। 16 বিটের এরর হয়ে গেলে সেটা দেওয়া সম্ভব কিভাবে? স্যার প্রথমে তো স্যার আমাকে 16 বিট করে স্যার নিতে হয় স্যার, এটাই। স্যার আমার মনে হয় স্যার নেটের প্রবলেম হচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কি স্যার? আমি শুনতে পাচ্ছি, বাট তুমি যেটা আনসার দিচ্ছ সেটা আমার কাছে অ্যাকসেপ্টেবল হচ্ছে না, কারণ 16 বিট করে করে সে অপারেশন করবে, কিন্তু জি স্যার, কত অপারেশন বিটের, হ্যাঁ, কত বিটের এরর সে ডিটেক্ট করতে পারবে সেইটার ভিন্ন আনসার আছে। এইটা স্যার এটা স্যার সেটা মেবি স্যার 3 বিট আর 4 বিট স্যার, এরকম। এগুলি কোনো আনসার না। তুমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ো, এগুলি বাংলা, সমাজ বিজ্ঞান, ইতিহাসের ছেলে মেয়েদের মতো আনসার দিলে এগুলি আনসার। এরপরের বাক্যটা বলি, সেটি হলো কোন ক্ষেত্রে ইন্টারনেট চেকসাম এরর ডিটেক্ট করতে ব্যর্থ হবে? ব্যর্থ হবে। পারবে না এরর ডিটেক্ট করতে। কোন সিচুয়েশনে এই ঘটনাটা? স্যার যখন স্যার ওই যে এই ভ্যালুটা স্যার ওই যে পাবে না যখন, তখন স্যার এডিট করতে পারবে না। কোন ভ্যালুটা? স্যার এই যে এখানে স্যার এই যে এটা। পুরোটাই আন্দাজে ঢিল মারছে। কোনো জিনিস জানা না থাকলে বলবো যে স্যার জানি না, আন্দাজে ঢিল মারা এটা তো আসলে খুব ব্যাড। আসলে স্যার স্যার ক্লাস স্যার অনেকগুলো মিস করছি স্যার, এখন প্রিপারেশন স্যার নিতে পারিনি স্যার। ঠিক আছে, ভালো থাকো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আর কি কেউ আছে প্রেজেন্টেশন দেওয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ। শারমিন আক্তার নামে আসসালামু আলাইকুম একজন আছে যে এখনো প্রেজেন্টেশন দেয়নি। স্যার। ওনার সঙ্গে আমি যোগাযোগ করছিলাম, উনি নাকি কন্টিনিউ করবে না, এই জন্য স্যার দেয়নি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। তোমরা সকলে ইয়ে করবা,
ওই যে ক্লাসের যেটা ইভালুয়েশন আছে কোর্সের জি স্যার। কোর্সের ইভালুয়েশনটা প্রত্যেকে কমপ্লিট করে দিবা এবং আমি চেষ্টা করব মার্কগুলি রাইট টাইমের মধ্যে আপলোড করে দিতে। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।